তিনি হালিশহর হ্যালো সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওতে। আমি দেবজিতা নিয়ে চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে চলে এসেছি হালিশহর নবমের সঙ্গে, যেখানে কিন্তু আয়োজন করা হয়েছে এক সুবিশাল রথযাত্রার এবং এক অসাধারণ মেলার। তো আজকে সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো সবাইকে জানিয়ে কি শুভ রথযাত্রা। তো আজকে চলে যাবো এখন সোজাসুজি নবমের সঙ্গে। তো তারপর তোমাদের সাথে সেখানে গিয়ে ভিডিও শেয়ার করছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এই মুহূর্তে চলে এসেছি হালিশহর নবমের সঙ্গে। আর এই মুহূর্তে যে রথযাত্রা রয়েছে সেই রথযাত্রার সূচনা কিন্তু হচ্ছে বীজপুর বিধায়ক এবং হালিশহরের যে চেয়ারম্যান রয়েছেন এবং যে 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তাছাড়াও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের হাত ধরেই কিন্তু আজকের এই রথযাত্রার সূচনা হতে চলেছে এই হালিশহর নবমের সঙ্গে। সেখানে ছোট ছোট বাচ্চাদের পানীয় জলের ব্যবস্থা থেকে আরম্ভ করে আমরা উদ্বোধন করতে চলেছি আজকে শুভ রথযাত্রা পথ পরিক্রমা। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত কাছের মানুষ হালিশহর বীজপুরের সম্মানীয় বিধায়ক সুবোধ অধিকারী মহাশয়। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের হালিশহর পৌরসভার সম্মানীয় পৌর প্রধান শুভঙ্কর ঘোষ মহাশয়। উপস্থিত হয়েছেন 13 নম্বর ওয়ার্ডের পৌর পিতা সম্মানীয় বিশ্বজিৎ পাল মহাশয়। এই মুহূর্তে যে নবারুণ সঙ্গে রথযাত্রা ছিল সেই রথযাত্রার কিন্তু শুভ সূচনা হয়ে গিয়েছে এবং যে বীজপুর বিধায়ক এবং অন্যান্য যে অতিথিবর্গরা ছিলেন তারাও কিন্তু আস্তে আস্তে এখান থেকে চলে যাচ্ছেন এবং যে রথ রয়েছে সেই রথ কিন্তু কিছুক্ষণের মধ্যেই রওনা দেবে তার মাসির বাড়ির উদ্দেশ্যে। এই মুহূর্তে যে নবারুণ সঙ্গে রথটি রয়েছে সেটি কিন্তু তার পথপ্রদর্শনের জন্য বেরিয়ে পড়েছে এবং আমরাও তার সাথে সাথেই যেতে চলেছি এই পথপ্রদর্শনে। রথের পাশাপাশি মেয়েরা তাদের নৃত্যের মাধ্যমে কিন্তু এই র্যালিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং সেই মুহূর্তের ভিডিওই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এই মুহূর্তে আমার সামনে যে রথ রয়েছে সেই রথটি কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা সবাই। আর রথ কিন্তু ক্রমশ এগিয়ে চলেছে তার মাসির বাড়ির উদ্দেশ্যে এবং রথের সাথে প্রচুর মানুষও কিন্তু রয়েছেন যারা কিন্তু এই রথে অংশগ্রহণ করেছেন এবং রথের যে জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম রয়েছে সেই বলরাম, সুভদ্রা এবং জগন্নাথকে আমি তোমাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে। তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে এবং পরবর্তী সময়ে আবার চেষ্টা করব তুলে ধরার। এই মুহূর্তে আমরা পৌঁছে গিয়েছি প্রগতিশীল খেলার মাঠের সামনে এবং আমাদের রথ ক্রমশই এগিয়ে চলেছে তার মাসির বাড়ির উদ্দেশ্যে এবং তার সাথে প্রচুর মানুষ কিন্তু এই রথের সাথে যোগদান করেছেন। তোমাদের আমি দেখানোর চেষ্টা করব ঠিক কত মানুষ কিন্তু যোগ দিয়েছেন এই রথের সাথে। এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি যে হালিশহরের মেন রোড রয়েছে সেই মেন রোডে, অর্থাৎ যে রোডটি হালিশহর স্টেশন থেকে বলডেঘাটা চলে গেছে সেই রাস্তাটিতে। সেই রাস্তায় কিন্তু এই মুহূর্তে রথ যে রয়েছে সেই রথ কিন্তু উঠছে এবং তোমাদের দেখানোর চেষ্টা করব প্রচুর মানুষ কিন্তু রয়েছেন এর সাথেই। এই মুহূর্তে যে হালিশহর পৌরসভার চেয়ারম্যান রয়েছে তিনি কিন্তু গাড়ি করে যাচ্ছিলেন না। সেই মুহূর্তেই যে হালিশহর নবমের সঙ্গে রথটি রয়েছে সেই রথকে দেখে তিনি রাস্তায় গাড়ি থামিয়ে নামেন এবং এই রথের সাথে কিছুটা সময় তিনি কাটান এবং তিনি কিন্তু যে রথযাত্রার সূচনা ছিল সেই মুহূর্তেও উপস্থিত ছিলেন এবং উপস্থিত থেকে সেই রথযাত্রার শুভ আরম্ভ করে গিয়েছিলেন। এখন রথ নিয়ে আমরা পৌঁছে গিয়েছি রামপ্রসাদ খেলার মাঠের সামনে এবং রথ কিন্তু ক্রমশ এগিয়ে চলেছে এবং তার সাথে প্রচুর মানুষও কিন্তু যোগ দিচ্ছেন এবং এই মুহূর্তে কিন্তু রাস্তার দুধারেও প্রচুর মানুষ ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন। আর হ্যাঁ, তোমরা যদি কেউ জেনে থাকো যে রামপ্রসাদ মাঠের যে জায়গায় প্রোগ্রাম হতো সেই জায়গাটি কেন ভাঙা হচ্ছে তো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু জানি না কেন ভাঙা হচ্ছে, তো তোমরা জেনে থাকলে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। এখন আমরা চলে এসেছি সরকার বাজারে আর সরকার বাজারে এখানে কিন্তু বিশাল পরিমাণে ভিড় জমে গেছে মানুষের, শুধুমাত্র হালিশহর নবমের সঙ্গে যে রথ রয়েছে সেই রথকে একবার দেখার জন্য। আর এখন কিন্তু সেই হালিশহর নবমের সঙ্গে রথ ক্রমশ এগিয়ে আসছে এই সরকার বাজারের দিকে।
তোমাদের সাথে সেই ভিডিওই আমি এখন তুলে ধরছি। আর বিভিন্ন গানের মাধ্যমে যে নবান্ন সঙ্গের মেয়েরা রয়েছে তারা কিন্তু নৃত্য পরিবেশন করছেন। আর এখন তোমাদের যে রথ রয়েছে সেই রথের দিকে নিয়ে যাব, যে সরকার বাজারের কাছে এখন রথটি আমাদের পৌঁছেই গেছে প্রায়। সরকার বাজার মোড়ে এই মুহূর্তে কিন্তু আমাদের রথ রয়েছে। আর এখানে কিন্তু প্রচুর মানুষ রাস্তার দুধারে দিয়ে জমায়েত হয়েছেন এবং সরকার মোড়টিকেও তোমাদের সাথে দেখালাম যে সেখানে কি পরিমাণে ভিড় রয়েছে। রাস্তায় কিন্তু জ্যামও হয়ে গিয়েছে, প্রচুর মানুষ কিন্তু রাস্তায় নেমেছেন শুধুমাত্র এই রথের দর্শন করার জন্য। এই মুহূর্তে কিন্তু সন্ধে হয়ে গিয়েছে আর প্রায় 7টা বাজতে যায়। আমরা রয়েছি এখন দেশবন্ধু খেলার মাঠের ঠিক কাছে, আর সেখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় এই মুহূর্তেও রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমরা যে রথ রয়েছে সেই রথের ঠিক সামনেই রয়েছি। এই মুহূর্তে আমরা রয়েছি সুভাষনগরের প্রায় কাছেই, রামপ্রসাদ মাঠ থেকে ঠিক 5-7 মিনিটের দূরত্বে রয়েছি। আর রাস্তা দিয়ে আমাদের রথ ক্রমশ এগিয়ে চলেছে। আর প্রচুর মানুষ কিন্তু এখনও রাস্তায় ভিড় করে রয়েছেন সুভাষনগরের কাছে, প্রচুর মানুষের ভিড় জমে রয়েছে এখনও এই মুহূর্তে। ক্লাব সদস্য সহ আরও অনেকে এই রথযাত্রার শুভ মুহূর্তে তারা আনন্দ উপলব্ধির মাধ্যমে আজকের দিনটিকে আরও অনেক আকর্ষণীয় করে তুলছেন। এই মুহূর্তে রথ কিন্তু ক্লাবে পৌঁছে গিয়েছে, আর প্রচুর মানুষ যারা গিয়েছিলেন তারা কিন্তু এখন বসে রয়েছেন এই ক্লাবে। সেখানে কিন্তু আয়োজন হয়েছে এক অসাধারণ জিমন্যাস্টিকের, আর সেই জিমন্যাস্টিকই তোমরা সবাই এখন দেখতে পাচ্ছ এই মুহূর্তে। আর আজকের দিনটা কিন্তু খুব অসাধারণ কেটেছে। আরও অনেক কিছু তোমাদের জন্য রয়েছে এই ভিডিওতে, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এখন তোমাদের জানিয়ে দিই তোমরা কিভাবে আসবে এই হালিশহর নবান্ন সঙ্গে। তো তোমরা হালিশহর স্টেশন থেকে টোটো বা অটোতে করে চলে আসতে হবে হালিশহর সুভাষনগর, যেখানে কিন্তু এই হালিশহর নবান্ন সংঘ রয়েছে। অথবা তোমরা যদি গঙ্গার পাড় অর্থাৎ যে 85 রোড রয়েছে সেখান থেকে আসতে চাও তো তোমরা সেখান থেকে টোটো বা অটোতে করে চলে আসতে পারো হালিশহর নবান্ন সঙ্গে। মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে তোমরা পৌঁছে যাবে এই হালিশহর নবান্ন সঙ্গে। আর আগামী 9 দিন কিন্তু এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, অর্থাৎ আজ যে সোজা রথ থেকে আগামী উল্টো রথ পর্যন্ত 9 দিন ব্যাপী বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন রকম কার্যকলাপ আয়োজন করা হয়েছে নবান্ন সংঘের পক্ষ থেকে। আমি তোমাদের সকলকে বলবো তোমরা যেন একবারের জন্য হলেও নবান্ন সংঘে একদিন আসো, আর এখানে যে মেলাটি রয়েছে সেই মেলাটিকে সম্পূর্ণ ঘুরে দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই ভিডিওটা যেই মুহূর্তে ছাড়বো সেই মুহূর্তে কিন্তু হয়তো অনেকগুলি অনুষ্ঠান বা অনেক কটা দিন কেটে গেছে, তা হলেও তোমাদের হাতে যথেষ্ট পরিমাণে টাইম থাকবে এই নবান্ন সঙ্গে এসে সাংস্কৃতিক অনুষ্ঠান উপলব্ধি করার জন্য এবং যে মেলা রয়েছে সেই মেলা সম্পূর্ণ ঘুরে দেখার জন্য। তাই ভিডিওটি দেখা মাত্রই তোমরা সবাইকে বলবো যে এই নবান্ন সঙ্গে চলে আসার জন্য। আগামীকাল কিন্তু ওয়েট লিফটিং রয়েছে এবং রবিবার রয়েছে রক্তদান শিবির। হয়তো ভিডিওটি ছাড়ার সময় 2-1 দিন কেটে গেছে বা 3-4 দিনও কেটে যেতে পারে, তবে তা হলেও তোমাদের কাছে যথেষ্ট পরিমাণে সময় থাকবে এই মেলাতে এসে ঘুরে দেখার জন্য। তো আমি সবার কাছে অনুরোধ করব আপনারা সকলে আসুন। নবান্ন সংঘ কিন্তু সারা বছর বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন রকম উৎসব এবং কার্যকলাপ আয়োজন করতেই থাকে, তাই সবাইকে বলবো নবান্ন সংঘের পাশে থাকার জন্য এবং নবান্ন সংঘের সাথে থাকার জন্য। আর এখন তোমরা যে জিমন্যাস্টিক দেখছো সেই সমস্ত যে ছেলেমেয়েরা এই জিমন্যাস্টিক পারফরমেন্স করছে তাদের বয়স কিন্তু খুবই অল্প, কিন্তু তাদের পারফরমেন্স খুবই দুর্দান্ত। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটাকে অন করে দিও, যাতে ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও। আর ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করো, যাতে আরও মানুষে এই মেলার সম্পর্কে এবং এই যে অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠান সম্পর্কে আর আজকের ভিডিওটি সম্পর্কে জানতে পারে। তাই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগছে এই পুরো ভিডিওটি। আর এখন ক্লাবের বাইরে অর্থাৎ যে রাস্তা রয়েছে সেই রাস্তায় চলে আসছি, আর এখানে কিন্তু মেলা বসেছে আর তোমাদের এখন সেই মেলাটাই সম্পূর্ণ ঘুরে দেখাবো। আজকে কিন্তু দোকানপাট বসেছে, আগামীকাল কিন্তু আরও অনেক দোকানপাট বসবে এই আশা রাখি। আর তোমাদের এখন সেই মেলাটি ঘোরাচ্ছি, আর তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন রকম জিনিসপত্র মেলাতে বসেছে এই মুহূর্তে, আর এখানে কিন্তু অনেক দোকানপাট রয়েছে। একটা কথা তোমাদের ভিডিওর মধ্যেই বলেছি, সেটা হচ্ছে এই মেলা কিন্তু আগামী উল্টো রথ পর্যন্ত রয়েছে, তাই তোমাদের হাতে অনেক দিন সময় রয়েছে মেলায় এসে ঘুরে দেখার জন্য। এখানে কিন্তু বাচ্চাদের জন্য বিভিন্ন খেলনার দোকান বসেছে, আর বিভিন্ন রকম যে জিনিসপত্র হয় যেরকম কাপ প্লেট তার দোকান বসেছে, জুসের দোকান বসেছে, এখানে এগরোল পকোড়ার দোকান বসেছে, বিভিন্ন রকম খেলা বসেছে। এছাড়াও মেলায় যে দোকানটি না থাকলে কিন্তু মেলা অসম্পূর্ণ থাকে সেটা হচ্ছে জিলেপির দোকান, আর সেই জিলেপির দোকানও কিন্তু বসেছে।
বসে। আর এই জিলিপির দোকান কিন্তু মেলা বসার 2-3 দিন আগেই বসে গিয়েছিল, যখন কিন্তু অন্য কোনো দোকান বসেনি, তার আগেই কিন্তু এই জিলিপির দোকান বসেছিল। আর এখন কিন্তু জিলিপির দোকানে দেখতেই পাচ্ছ তোমরা, জিলিপি ভাজা চলছে, বড় বড় জিলিপি, খুব সুন্দর সুন্দর লাগছে। ভাজা দেখতে তো ভালোই লাগে, সবার কার না ভালো লাগে, খেতে তো তার থেকেও বেশি ভালো লাগে, তাই না? শুধু রাস্তার ধার দিয়ে নয়, যে মূল মাঠ রয়েছে সেই মাঠে যে স্টেজ রয়েছে তার ডান দিকে বাচ্চাদের জন্য 2টি রাইডের আয়োজন করা হয়েছে। যে সমস্ত ছোট ছোট শিশু রয়েছে তাদের কথা মাথায় রেখেই কিন্তু এই রাইডগুলোকে বসানো হয়েছে। আর এখন কিন্তু মঞ্চে নৃত্যানুষ্ঠান চলছে, এর আগেও নৃত্যানুষ্ঠান হয়েছে, আর পরেও হয়তো আরও অনুষ্ঠান রয়েছে। তো তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম, যতটা সম্ভব শেয়ার করার চেষ্টা করলাম। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, একটা সাবস্ক্রাইব মোটিভেট করে আরও একটা নতুন ভিডিও বানানোর জন্য। জগন্নাথ শব্দের অর্থ হল জগৎ বা বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রভু। জগন্নাথ শব্দের অর্থ বিশ্ব ব্রহ্মাণ্ড, যাকে আশ্রয় করে চলে বা চলমান জগতের যিনি আশ্রয়দাতা, তিনি হলেন প্রভু জগন্নাথ। আজকে সেই জগন্নাথের শুভ রথযাত্রা। মঞ্চে আসার জন্য অনুরোধ করব সংঘের সভাপতি অজয় মিস্ত্রিকে, এবং তাকে বলবো কিছু কথা বলার জন্য। সাধারণ মানুষের জন্য কোনো না কোনো কাজ করে থাকি। আগামী দিনও আমাদের অনেক পরিকল্পনা আছে, আপনারা আস্তে আস্তে দেখতে পাবেন। আমরা এই রথযাত্রাকে একটা উৎসব করে, মিলন মেলা আমরা আয়োজন করার চেষ্টা করেছি। এখন কিন্তু বাড়ি চলে এসেছি, আর রথযাত্রার যে সম্পূর্ণ ভিডিওটি ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, আর মেলাটাও যতটা সম্ভব ঘুরে দেখানোর চেষ্টা করলাম তোমাদের। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।